আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা অন্যরকম খবর কালের কণ্ঠ পত্রিকায় ছাপানো হয়েছে। পুলিশদের এবং ডাকাতি হয়েছে এদের নিয়ে একটা সংবাদ। পুলিশের গাড়ি নিয়ে ডাকাতি, পুলিশ সদস্য সহ গ্রেফতার 5। পুলিশের সরকারি গাড়ি নিয়ে ডাকাতির অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে বর্তমান ও সাবেক পুলিশ সদস্য ও নৌবাহিনীর সদস্য আছে। গ্রেপ্তারকৃতরা হলেন পুলিশ সদর দপ্তরে কর্মরত কনস্টেবল মোহাম্মদ রোবেল, চাকরিচ্যুত কনস্টেবল কাজল ইসলাম, চাকরিচ্যুত নৌবাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী। গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ সদর দপ্তরের একটি সরকারি গাড়ি ব্যবহার করে এই চক্রটি রাজধানীর নিউ মার্কেট এলাকায় এক প্রবাসীর মালামাল লুট করে। দেখেন কি অবস্থা। পরে তারা রূপগঞ্জের পূর্বাঞ্চল এলাকায় জনতার হাতে আটক হন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও র্যাব সেখানে গেলে ডাকাতির বিষয়টি সামনে আসে। তখন 2 জনকে আটক করা হয়। পরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ওসি। আটককৃতদের কাছ থেকে 16 ভরি স্বর্ণালংকার, 7টি ল্যাপটপ, 28টি মোবাইল ফোন, 53 কার্টন সিগারেট সহ বিপুল পরিমাণ প্রসাধনী, গুঁড়া দুধ ও কাপড় জব্দ করা হয়। এছাড়া একটি প্রাইভেট কার, হ্যান্ডকাফ, ওয়াকিটকি জব্দ করা হয় বলে জানান ওসি। পরে র্যাব ও পুলিশের যৌথ অভিযান হয়। আটককৃতদের কাছ থেকে অন্যান্য দ্রব্যাদায় অন্যান্য সরঞ্জামও পাওয়া যায়। তো দর্শক, এটা ছোট একটা সংবাদ যে পুলিশের যে চাকরিচ্যুত যে পুলিশের র্যাবে যে সদস্যরা, ওনারা পুলিশের গাড়ি ব্যবহার করে এই কাজটা করতো, এই ডাকাতিটা করতো। তো ওনারা প্রথম জনতার হাতে কিছু সদস্য ধরা পড়ছে, পরে র্যাব ও পুলিশ আর বাদ বাকিদের আর কি গ্রেপ্তার করছে। তো এই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ। দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।